হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কান্ট্রি সাইড ইয়াম থেকে আবারও একবার স্বাগতম। আজকে নতুন একটা রান্নার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, আর সেটা হলো বিকালের নাস্তা। আজকে বিকালের নাস্তা বানাবো বাঁধাকপির পাকোড়া। তো এখানে একটা বাঁধাকপিকে কেটে আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, কুচি করে কেটে ধুয়ে সুন্দর করে আমি এটা বলে নিয়ে নিলাম। সাথে দিব একটা আলু কুচি আর একটা গাজর কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখানে 2-3টা কাঁচামরিচ হবে, আর 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর মশলার মধ্যে লাগবে আমার লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, 1 চামচ চাট মশলা, আধা চা চামচ রসুন বাটা, 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াটা মচমচা হবে, সেজন্য কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করব। লাগবে একটা ডিম আর লাগবে আটা পরিমাণ মতো। এই তো সবগুলো আমি একসাথে এখন দিয়ে দিব। এখন আমি এগুলো আস্তে আস্তে মেখে নিব। সবগুলো আমি এখানে মিক্স করে মেখে নিলাম। এখন সাথে দিব ডিম, ডিমটাকে দিয়ে আমি মেখে নিব। সাথে দিব আটা, আটাগুলো দিয়ে আমি এখন মেখে নিব। এই তো এটা আমার মাখা শেষ। এখন আমি ভাজবো এটাকে। তাই চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব পাকোড়াগুলো ভাজার জন্য। আমি এখন তেল দিয়ে নিব এটার মধ্যে। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। আমি আস্তে আস্তে এখন অল্প অল্প করে সব দিয়ে দিতেছি। চুলার আঁচটা এখন কমাই দিব আমি, আস্তে আস্তে ভিতরগুলো হয়ে যায় সিদ্ধ, সেজন্য। এই তো পাকোড়াগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে দিব সুন্দর করে। আরেক পাশ হয়ে গেলে তারপর আমি এগুলো নামিয়ে নিব। এই তো এগুলো 2 পাশ হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন এগুলো আস্তে আস্তে নামিয়ে ফেলবো সবগুলোকে। বাকিগুলো আমি সবগুলো দিয়ে দিব আস্তে আস্তে। বাকিগুলো দিয়ে দিলাম। এরকম করে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। তো বাকি সবগুলো পাকড় আমার হয়ে গেছে, আমি এখন সবগুলো নামিয়ে ফেলতেছি। এই তো পাকোড়ার ফাইনাল লুক। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। কেমন হলো পাকোড়াগুলো দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পাকোড়ার সাথে যদি সস থাকে তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে।
তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।